বলো লাজবন্তী, তুমি কেন ডাক্তার হতে চাইলে? আমি কিছু হতে চাইনি গো ম্যাডাম। আমি লাজবন্তী বিশ্বাস। আমার গ্রাম মৌবনী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আমি পাশ করেছি। মৌবনি? সাইলেন্স প্লিজ। তোমাদের সমস্যাটা কোথায়? বিহেভ ইয়োরসেলফ স্টুডেন্টস। লাজবন্তী বলো, তোমার স্কুল থেকে কি এর আগে কেউ ডাক্তারি পড়েছে? না গো, আমাদের গ্রামেই কখনো কেউ ডাক্তার হয়নি। মেয়েরা বাদ দাও, বেটা ছেলেরাও হয়নি। আমাদের গ্রামে যেই মেয়েরা স্কুলের পরে পড়ার সুযোগ পায়, আমাদের সদরে একখানা কলেজ আছে, সেখানে ভর্তি হয়, তারপর তাদের বিয়ে হয়ে যায়। তার মানে তুমি ডাক্তার হলে তুমি গ্রামের প্রথম ডাক্তার হবে, তাই তো? হ্যাঁ গো, আমি ডাক্তার হব, গ্রামের প্রথম ডাক্তার। বাহ, এটাই তো একটা দারুণ অ্যাচিভমেন্ট হবে। তোমার মার্কস বলো, তুমি কেন ডাক্তারি পড়তে এসেছো বলো। আমার 96% নম্বর ছিল উচ্চ মাধ্যমিকে। তার মানে তো লাজবন্তী আমাদের ক্লাসের টপার। কংগ্রাচুলেশনস লাজবন্তী। স্যার বাংলায় বলুন। মৌবনী উচ্চ বালিকা হোয়াট এভার, আপনার কথা তো বুঝতে পারবে না। কেন বুঝতে পারবো না? আমি বুঝতে পেরেছি স্যার কি বলেছেন। তোমার অসুবিধা হয়েছে বুঝতে, আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। ও ওয়াও, সব বুঝতে পেরেছো? তাহলে মেডিকেলে কেন ভর্তি হয়েছো সেটা একটু ইংরেজিতে বলো তো। তা কেন? পরীক্ষায় তুমিও যা কোশ্চেন পেপার পেয়েছিলে, আমিও তাই পেয়েছিলাম। সমান সমান পরীক্ষা হয়েছে। তুমি যে ভাষা ভালো জানো, তুমি সেই ভাষায় লিখেছো। আমি যা ভালো জানি, আমিও তাতেই লিখেছি। আর এখানেও তোমার যে ভাষায় বলতে সুবিধা, তুমি সেই ভাষায় বলেছো। তাই আমার যে ভাষায় বলতে সুবিধা, আমিও সেই ভাষায় বলেছি। ইয়েস, আমি ভদ্রলোকের ভাষায় বলেছি, ইংলিশে বলেছি। লাজবন্তী কিন্তু বেশ তেজ আছে। এটা তো হওয়াটাই দরকার। আমি ক্লাসে আসার সময় নোটিস করছিলাম ওই যে সিনিয়রগুলো ওকে কিভাবে হ্যাটা করার চেষ্টা করছিল। ওকে যদি এখানে সার্ভাইভ করতে হয় না, লাজবন্দিকে এভাবেই টাফ হতে হবে। তবে কি যারা এতক্ষণ বাংলায় কথা বললো, সারা দেশে যারা বাংলায় কথা বলে, তুমি সবাইকে অভদ্র বলছো? আমাদের স্যার ম্যাডামরা এতক্ষণ বাংলায় কথা বলছে, তুমি তাদেরও অভদ্র বলছো? ইউ, আমি ও সব কিছু বলতে চাইনি। আলবাত বলেছো, সকলে শুনেছে। ম্যাডাম, স্যার, ওকে অ্যাপোলোজাইজ করতে হবে। ও বলেছে ইংলিশ নাকি ভদ্রলোকের ভাষা, অ্যান্ড আই প্রোটেস্ট। বাংলা আমাদের মাতৃভাষা, সেটাকে অপমান করেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপোলোজাইজ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপোলোজাইজ করতেই হবে। আস্তে আস্তে আস্তে। ভাষা নিয়ে কোনো আলোচনা করতে আমরা এখানে আসিনি। আর কোনো ভাষাকে ছোট করার কোনো অধিকার আমাদের নেই। ম্যাম, আমি বলতে চাইছি যে ও তো প্রপার বাংলাও বলে না। ও তো যে ভাষায় কথা বলে সেটা তো বাংলা ভাষার একটা ডিস্টর্টেড ভার্সন। এনাফ, ওকে ওর কথাটা শেষ করতে দাও। ওকে ইন্টারাপ্ট করো না। আর তোমার নাম জানো তখন কি বললে? নীলাব্জ ম্যাম। ওকে নীলাব্জ, ওকে ওর কথাটা বলতে দাও। কেউ এখন আর কোনো কথা বলবে না। আমাদের মনে হয় না বিশেষ চাপ নিতে হবে গাইজ। ওর ক্লাসমেটরাই যথেষ্ট লাজবন্তীকে মুরগি বানানোর জন্য।
বসো। বলো লাজবন্তী, তুমি কেন ডাক্তার হতে চাইলে? আমি কিছু হতে চাইনি গো ম্যাডাম। আমি যে কিছু হতে পারি, আমার দ্বারা যে লেখাপড়া হবে, সেইটাই আমি কয়েক মাস আগে ভাবতেও পারতাম না। কেন? ম্যাডাম, আমার বিয়ে হয়ে গেছিল প্রায় 8-9 মাস আগে। তারও 1 মাস আগে আমার ক্লাস 12-এ ওঠার পরে পড়াশোনা বন্ধ হয়ে গেছিল। বাপি বললেন যে বিয়ে দেবে, আর লেখাপড়ার দরকার নেই। আমাদের ঘরে ওই মাধ্যমিক পাশে অনেক, তারপর বিয়ে হয়ে গেল। সে তখন অনেক ঝামেলা হলো, অনেক কাণ্ড হলো। সেসব এখন বলতে গেলে ঘন্টা কাবার হয়ে যাবে। আর সত্যি যেটা দাঁড়ালো হচ্ছে, আমি না শ্বশুর ঘর না বাপের ঘর কোথাও ঠাঁই পেলুম না। আর সেটা হয়ে থাকলুম কলকাতা একজনদের বাড়ি। তা সেখানের বৌদি একদিন পড়াচ্ছিল, আর আমি সেখানে অঙ্কের দোকানের কথা বলে ফেলেছিলাম। তখন তারা জানলো যে আমি 11 অবধি পড়েছি। তারপর সে বাড়ির একটা লোক আমাকে জোর করে পড়াশোনা শুরু করালো। লোকটা আমাকে উচ্চ মাধ্যমিক দেওয়ালো, মেডিকেল পরীক্ষা দেওয়ালো। আমি তো মোটেই জানতুমই না এই পরীক্ষার কথা। তোমাদের আমার কথা শুনে হাসি পাচ্ছে, সেটা পাওয়ারই কথা, কিন্তু আমি যা বলেছি সেটা সত্যিই বলেছি। হাসি তো পাবেই লাজবন্তী। তোমার কথা শুনলে যে কোনো এডুকেটেড মানুষেরই হাসি পাবে। ডক্টর হতে গেলে কি এক্সাম দিতে হয় সেটাই জানো না, এখানে ঢুকে পড়লে। তোমার কথা শুনে ভারী হাঁচি পাচ্ছে গো। তুমি আমাকে ব্যাঙাচ্ছ তো? আমিও কিন্তু তোমাদের ব্যাঙিয়ে তোমাদের মতো কথা বলতে পারি। ওই দিদিটা কি বললো? বললো তোমার কথা শুনে যে কোনো এডুকেটেড মানুষের হাসি পাবে। ডক্টর হতে গেলে কি পরীক্ষা দিতে হয় সেইটাই জানা ছিল না। কি পারলাম তো বলতে? তোমরা কলকাতার লোক তাই এখানের ভাষায় কথা বল, আমি গ্রামের লোক তাই সেখানের ভাষায় কথা বলি। আমাদের গ্রামে সুভাষ দাদা পূব বাংলার মেয়েকে বিয়ে করেছিল, বাঙাল বৌদি আমাদের। সে তার ভাষাও আর এক রকম ভাষা, বাংলা ভাষা কিন্তু অন্যরকম।